নির্বাচিত সরকারের জন্য অর্থনীতিকে সন্তোষজনক জায়গায় রেখে যাওয়া হচ্ছে, এই দাবি অর্থ উপদেষ্টার। আরও বলেছেন, প্রস্তাবিত পে স্কেল বাস্তবায়নে অর্থের সংস্থানও করে যাচ্ছেন তারা। এছাড়া নির্বাচন ও গণভোট সুষ্ঠু করতে অর্থ বরাদ্দে কার্পণ্য করা হয়নি বলেও জানান সালেহ উদ্দিন আহমেদ। সোমবার সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের নানা কাজের সমালোচনা করে টিআইবি, যেখানে অর্জনের চেয়ে ব্যর্থতাই বেশি বলে উল্লেখ করা হয়। সরকারের যে সরকার পরিচালন কেন্দ্রস্থল, বাংলাদেশ সচিবালয়, সেখানে কিন্তু মবের উৎপত্তি। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টাকে এ নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, টিআইবি সরকারের উন্নয়ন দেখতে পায় না। তার দাবি, এদেশে কাজ করা জটিল এবং কঠিন। টিআইবির লোকজন সবকিছু দেখতে পারে না, ওদের চোখে, ওদের তো দিব্য দৃষ্টি নাই বা ভালো দৃষ্টিও নাই। দেখতে চাইলে দেখতে পারেন অনেক কিছু, আবার সহযোগিতা না পেলে কিন্তু ডিফিকাল্ট। আমি ফ্র্যাঙ্কলি বলি, বাংলাদেশের মতো জায়গাটা কাজ করতে রিয়েলি ডিফিকাল্ট। অর্থনীতি স্থিতিশীল অবস্থায় রেখে যাচ্ছেন বলেও দাবি অর্থ উপদেষ্টার। তবে স্বীকার করেন, দেশে বেকারত্ব বেড়েছে। এমপ্লয়মেন্ট আমরা করতে পারি নাই, কারণ এমপ্লয়মেন্টের জন্য দরকার ছিল আসলে স্মল মিডিয়াম ওই ছোট ইন্ডাস্ট্রিগুলো ইস্যু করা। সেখানে আবার আমাদের টাকা পয়সা তো ছিল না, বাংলাদেশ এবং চেষ্টা করেছে। উপদেষ্টা জানান, সুষ্ঠু নির্বাচন ও গণভোট আয়োজনে সরকার সব উদ্যোগই নিয়েছে। অর্থ ছাড়ে কোনো কার্পণ্য করা হয়নি। এমনকি বডি অন ক্যামেরা কিনতে বাড়তি বরাদ্দেরও অনুমোদন দেওয়া হয়েছে। আমরা টাকাটা যে ইলেকশন কমিশনকে, ইলেকশন কমিশন খরচ হয়েছে ল এনফোর্সিং, তারপর রিটার্নিং অফিসার, এসিস্ট্যান্ট রিটার্নিং, এইগুলো যথেষ্ট কঠিন হিসাব রক্ষা করতে। হাই ভোটের জন্য কে কোথায় ঘোরাঘুরি করলো, কি বললো, ওটার জন্য আমরা অর্থ উপদেষ্টার দাবি, আগামী সরকার যেন প্রস্তাবিত পে স্কেল বাস্তবায়ন করতে পারে, সেজন্য অর্থের সংস্থান করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। দিয়ে যাব টাকা পয়সা, তারপর বলে যাব এটা রিকমেন্ডেশন। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।